আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আকাশসমূহকে বিভিন্নভাবে সৃষ্টি করেছেন, যার মধ্যে প্রথম আসমানের নাম হচ্ছে রোকিয়া। এর ঘটনা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী ও নিম্নতম আকাশের মাঝে দূরত্বের পরিমাণ হচ্ছে 500 বছরের পথ। অনুরূপ এক আকাশ থেকে অপর আকাশ পর্যন্ত দূরত্ব এমনই। প্রত্যেক আসমানের স্থলত 500 বছরের পথ। কথিত আছে, নিম্নতম আকাশ তথা পৃথিবীর আসমানের প্রকৃত রং হচ্ছে শুভ্র, কিন্তু কাফ পর্বতের নীতিমালায় প্রতিবিম্বিত হয়ে তা দৃশ্যত নীল বর্ণের দেখায়। এই আসমানের নাম হচ্ছে রকিয়া। দ্বিতীয় আসমানের নাম হচ্ছে লৌহজাত বস্তুর। এটির নাম হচ্ছে ফাইদুম বা মাউন। সর্বদা এই আসমান নূরের জ্যোতির্ন্যায় চমকাচ্ছে। তৃতীয় আসমান তামা দ্বারা গঠিত। এর নাম হচ্ছে মালাকুত বা হারিউন। চতুর্থ আসমান হচ্ছে অত্যজ্জ্বল শুভ্র রূপার দ্বারা গঠিত, বিদ্যুৎ আলোকের ন্যায় তা এমনভাবে চমকাচ্ছে যেন দৃষ্টিশক্তি ছিনিয়ে নেবে। এই আসমানের নাম হচ্ছে জাহেরাহ। পঞ্চম আসমানটি হচ্ছে লাল বর্ণের বা লাল স্বর্ণের। এর নাম হচ্ছে মুজাইয়ানাহ বা মুসাহারা। ষষ্ঠ আসমান জৌহুর তথা মহামূল্য পাথর দ্বারা গঠিত, নূরের জ্যোতিতে অতি উজ্জ্বল এই আসমান, নাম খালেসাহ। সপ্তম আসমান হচ্ছে মহামূল্য ইয়াকুত বা লাল বর্ণের প্রবাল পাথর দিয়ে তৈরি, এর নাম লাবিয়াহ অথবা দামিয়াহ। আর এই আসমানেই রয়েছে বাইতুল মামুর, যার কোণ চতুষ্ঠের, একটি লাল ইয়াকুত রত্নের, দ্বিতীয় সবুজ পান্না রত্নের, তৃতীয় শুভ্র রূপার এবং চতুর্থটি লাল স্বর্ণের তৈরি। বর্ণিত আছে, বাইতুল মামুর মহামূল্য আকিক পাথরের তৈরি। প্রতিদিন 70,000 ফেরেশতা এর তাওয়াফ করে। একবার তাওয়াফ করে যায়, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তাদের আর সুযোগ হয় না। নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য প্রমাণিত হয় যে জমিন আসমানের তুলনায় অধিক ফজিলত ও শ্রেষ্ঠত্বের অধিকারী, কারণ আম্বিয়া কেরামগণ এই থেকে সৃষ্টি করা হয়েছে এবং এখানে তাদের সমাধিস্থল করা হয়েছে। আর জমিনের সকল স্তরের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই পৃথিবী, যা সর্বোচ্চ স্তর, কারণ এ থেকে সমগ্র জগৎবাসী উপকৃত হয়ে থাকে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আকাশমণ্ডলীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে যে আকাশের ছাদ আল্লাহর আরশের সাথে মিলিত।